রাতের অন্ধকারে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ, গুরুতর আহত এক বিজেপি কর্মী। दादागिरी चलবে না এখন পশ্চিমবঙ্গে, কোনো দাদাগিরি চলবে না। চুন চুন কার হিসাব হোগা না, বল দিয়া হিসাব হোগা, সবাইকার হিসাব হবে। বাধা দিতে গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ তার স্ত্রীরও। কি ঘটেছিল সেই রাতে, কার বিরুদ্ধে উঠছে অভিযোগ, এর পিছনে কি রয়েছে কোনো রাজনৈতিক সংঘাতের ছায়া? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই দামোদর গ্রিনভিল, বাঁকুড়ার বিশ্বস্ত ইলেকট্রিক স্কুটির ঠিকানা। বাঁকুড়া জেলার মেজিয়া থানার অন্তর্গত তারাপুর গ্রামে এক বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহত বিজেপি কর্মীর নাম শ্যামল গোপ। পরিবারের অভিযোগ, গতকাল রাতে বাড়ির কাছে একটি মন্দিরের দিকে যাওয়ার সময় তার পথ আটকে হামলা চালানো হয়। অভিযোগ, একদল দুষ্কৃতী তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। কিল, চড়, ঘুষির পাশাপাশি লাঠি ও রড দিয়েও আঘাত করা হয় বলে দাবি পরিবারের। শ্যামল গোপের চিৎকার শুনে তার স্ত্রী আন্না গোপ ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ছুটে আসতেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে দাবি করা হয়েছে। আমার খাবার নাই, খাবার আনতে গিয়েছে, এই বর্গরে হামলা হয়েছিল। আমি খেতে লুটে একটু শুইছি, যে শুই পদে তারপর এসছে, এখানে বলছে দাদা কি হয়েছে রে, একটু এত তুই যাচ্ছিস কেন? আমি কি করলাম রে, বলছে তুইও এখন বিজেপির দলে ঢুকি গেছিস, তোকেও ছাড়ি। বলছে আমি দাদা কোনো দলে নাই, আমার ছেড়ে দে তুই। দৌড়ি যাচ্ছে তাও মারছে, দৌড়ি যাই ইট ছুরি মারছে, একটা এত বড় বাঘ লাঠিতে মেরেছে। ওই রবি ঘোষ বন্যা, ওই তৃণমূলের নেতা আমাদের এখানে প্রধান, ওই টিএমসি আমাদের নেতা হয়ে হেরে গেছে, সবাইকে মেরে বেড়াচ্ছে। গুরুতর আহত অবস্থায় শ্যামল গোপকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং পরে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আজ সকালে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছান শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি। পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে তিনি ঘটনার তীব্র নিন্দা করেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। এদের বিচার প্রয়োজন। একজন নিরীহ মানুষকে মাটিতে ফেলে মেরেছে, এমনকি তার ছোট বাচ্চা দুটো ছেলে মেয়েকেও ছাড়ে না এরা। সাধারণ কর্মী ছিলেন, আমাদের সাধারণ কর্মী ছিলেন। আমরা চাই এদেরকে উঠানো হোক, যাদের নামে কেস হয়েছে, ওর পরিবারের লোক যাদের নামে কেস করেছে তাদেরকে উঠানো হোক এবং তার শাস্তি হোক। এই বিষয়টা নিয়ে আপনি কি করবেন? দেখুন, বিষয় এখনো পর্যন্ত যদি দাদাগিরি করে, দাদাগিরি চলবে না এখন পশ্চিমবঙ্গে, কোনো দাদাগিরি চলবে না। এখানে একদম নিরপেক্ষভাবে পুলিশকে বলা আছে আপনারা আপনাদের কাজ করুন। যদি কারোর কথা শুনে কোনো কাজ করে, পুলিশেরও ব্যবস্থা হবে এবং তার সাথে সাথে আরো যারা দায়িত্ব নেই, বিপি বলছে এখানে, বিপি না কি আছে এখানে বললেন নাকি নাম বলছে, তারও ব্যবস্থা হবে, সবার ব্যবস্থা হবে। চুন চুন কার হিসাব হোগা না, বল দিয়া হিসাব হোগা, সবাইকার হিসাব হবে। এদিকে বিজেপির অভিযোগ, রাজনৈতিক কারণে এই হামলা চালানো হয়েছে এবং এর সঙ্গে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা জড়িত আছে। যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বা তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। একটি রাত কয়েক মিনিটের ঘটনা, আর তারপর গোটা এলাকা জুড়ে রাজনৈতিক তোলপাড়। এটি কি শুধুই একটি বিচ্ছিন্ন হামলার ঘটনা, নাকি এর পিছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক সংঘাত? এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে তারাপুরের মানুষেরা। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।